আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের রাজাউর রহমান রাজীব ভাই জানতে চেয়েছেন যে আমরা যে অ্যালার্ম দিয়ে ঘুমাই নামাজের জন্যে, এ মর্মে শরীয়ত কোনো বাধা প্রদান করে কি না। জাযাকাল্লাহু খাইরান। এ সম্পর্কে বলবো যে নামাজ হলো মুসলিম জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। তাই নামাজকে হেফাজত করার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারংবার তাকিদ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকিদ করে গেছেন। হাদিসে এসেছে, হাফিজু আলাস সালাওয়াত, যে তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। বিশেষ করে আসরের নামাজের কথা হাদিসে এসেছে। তাছাড়া নামাজের হেফাজত সম্পর্কে হাদিস বহু এসেছে, যেমন আরও একটি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, খামসিন সলাওয়াত ফিল ইয়াউমি ওয়াল লাইলা মান হাফিজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়ান নাজাতা ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যে দিনে রাতে রয়েছে, সেগুলো যে ব্যক্তি হেফাজত করবে, কাল কিয়ামতের দিন সেই নামাজগুলি তার জন্য জ্যোতি হবে, দলিল হবে এবং তার মুক্তির কারণ হবে। তাই নামাজের হেফাজত আমাদেরকে করতে হবে, এটা হচ্ছে ইমানের দাবি। কিন্তু তারপরেও আমাদের মধ্যে এমন হয়ে যায় যে ঘুমের কারণে নামাজ কাজা হয়ে যায়, এবং বলবো এ মর্মে যে এটা কেবল আমাদের মাধ্যমে শুধু নয়, বরং আমাদের যে পূর্বপুরুষ সালফে সালেহিন সাহাবাই কেরামগণ, তাদের মধ্যেও মাঝে মধ্যে এমনটা হয়ে যেত যে ঘুমের কারণে নামাজ কাজা হয়ে যেত। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও এমন একবার ঘটেছে যে ঘুমের কারণে ফজরের নামাজ পার হয়ে গেছে, সময় চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের একটা দুর্বল দিক, মানুষ হিসাবে এটা হতে পারে। তাই সেদিকে আশঙ্কা করে, আল্লাহ না করে, সেদিকে আশঙ্কা করে নামাজকে মূল্যায়ন করে যদি কোনো ব্যক্তি অ্যালার্ম দিয়ে ঘুমায়, এতে শরীয়ত বাধা প্রদান করে না, এবং এটা বলবো যে আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল, তার বিপরীত হয় না। বরং এটাকে বলা যেতে পারে এটি একটি ভালো কাজ। নামাজের যে হেফাজত করা দরকার, এটি একটি সহায়ক। তাই এ মর্মে শরীয়ত বাধা প্রদান করে না। তাই আবারও বলবো, যদি কোনো ব্যক্তি এমনটা মনে করে, একান্ত ইচ্ছা আছে নামাজ পড়ার, আলহামদুলিল্লাহ, আন্তরিকভাবে, কিন্তু যেহেতু মানুষ হিসেবে দুর্বল, হতে পারে জাগতে পারবে না ঘুমের থেকে, সেদিকে ভয় করে অ্যালার্ম দিয়ে ঘুমায়, অথবা কাউকে বলে রাখে যে যদি আপনি আগে জেগে যান তাহলে আমাকে জাগিয়ে দিবেন, এমনটা করাতে শরীয়ত বাধা প্রদান করে না, বরং এটি একটি ভালো কাজ, নামাজকে হেফাজত করার একটি ভালো মাধ্যম, একটি ভালো সহায়ক। এই হলো বিষয়টি। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট সময় মোতাবেক 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।